পারিবারিক ফর্মুলা কি? নিজে, ছেলে মেয়ে, স্ত্রী, এই তো। তা আপনারা এটা হিসাব করেন তো, কয়জন ছেলে মেয়ে আর কয়টা স্ত্রী দাঁড়িয়েছে? এর বাইরে তো আর পরিবার ধরা হয় না। হ্যাঁ, আমি বলেছি এটা, কারণ হচ্ছে আমরা চাচ্ছি ইলেকশনটা, আমাদের কথা হচ্ছে ইলেকশনটা প্রভাব মুক্ত যেন হয়, প্রভাব মুক্ত যেন হয়, মানুষ যেন স্বাধীনভাবে ভোটটা দিতে পারে, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আবার আমাদের আওয়ামী লীগ যেহেতু আমরা করি, আমাদের অনেকে তো পরিবারের অনেকে তো দীর্ঘদিন ধরে এক একটা জায়গায় তারা আগেই নির্বাচন করে, মানে যিনি এমপি হয়েছেন তার বহু আগে থেকে নির্বাচন করে, কেউ ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান বা ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান, কেউ উপজেলা চেয়ারম্যান, সেরকম তাদের তো ট্র্যাডিশনালি আছে। তাদেরকে আমরা মানা করি কি করে? তবে হ্যাঁ, এটা ঠিক যে হয়তো এক জায়গায় বউকে দিল, আরেক জায়গায় ছেলেকে দিল, আর এক জায়গায় এগুলি আসলে ঠিক না। কর্মীদেরও মূল্যায়ন করা উচিত। আমি সেটাই বলতে চেয়েছি আমাদের নেতা কর্মীদেরকে, যে কর্মীদেরও মূল্যায়ন করা উচিত এবং সেখানে সব কিছু নিজেরাই নিয়ে নেব, একটা আর আমার নেতা কর্মীদের জন্য কিছু রাখবো না, এটা তো হয় না। সেই কথাটাই আমি বলতে চেয়েছি। আর যেন বেশি প্রভাব না ফেলে, এবং সবাই দাঁড়িয়েছে, ইলেকশন করছে, এবং এটা লক্ষ্যটা হলো নির্বাচনটা অর্থবহ করা। এখন অনেকগুলি রাজনৈতিক দল নির্বাচন বর্জন করছে, একসময় দেখা গেল সবাই বর্জন করে কেন? কারণ আসলে নির্বাচন করবার মতো সক্ষমতাই নাই। যে কোনো একটা নির্বাচন, আপনি যদি পার্লামেন্ট ইলেকশন করতে হলে আপনাকে তো পাবলিকের কাছে দেখাতে হবে যে আপনার পরবর্তী নেতৃত্বে কে আসবে, বা প্রধানমন্ত্রী কে হবে, বা নেতা কে হবে। একটা নেতা তো দেখাতে হবে। আপনার কাছে যদি এখন উপযুক্ত নেতা না থাকে, তখন তো আপনাকে একটা ছুতা খুঁজতে হয়। হ্যাঁ, ইলেকশন করলাম না, বিরাট ব্যাপার দেখালাম। বাস্তবতা তো সেইটাই, আমাদের দেশে তো ওইটাই হচ্ছে এখন। একটা সাজাপ্রাপ্ত আসামিকে যদি পাবলিকের কাছে দেখান, পাবলিক তো ওটা নেবে না। পলাতক আসামি, তাকে যদি দেখান, পাবলিক তো নেবে না। রাজনীতি করতে গেলে তো ঝুঁকি নিতে হয়। ৭৫ সালের পরে আমাকে দেশে আসতে দেবে না, রেহানার তো পাসপোর্টটাও রিনিউ করে দেয়নি। যেখানে আমার বাবার খুনিরা পুরস্কারপ্রাপ্ত, যুদ্ধ অপরাধী, যাদের বিচার শুরু করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, যারা সাজাপ্রাপ্ত আসামি, তাদেরকে ছেড়ে দিয়ে রাজনীতি করার সুযোগ, তারাই মন্ত্রী, উপদেষ্টা ক্ষমতায়, খুনিরা ক্ষমতায়। ওই অবস্থায় তো আমি দেশে ফিরে এসেছি। হ্যাঁ, আমার জীবন ঝুঁকিপূর্ণ ছিল, বারবার আঘাত এসেছে, কিন্তু আমি বেঁচে গেছি। এটাই হয়তো অনেকের ভালো লাগেনি যে এতবার মারার চেষ্টার পরে বেঁচে গেলাম কেন। এই যে ঠাকুরমার ঝুলিতে আছে না, যে তবু মরিল না সতীনের পুত, ঠাকুরমার ঝুলির গল্প কিন্তু আছে। বারবার চেষ্টা করে কিন্তু মরে না। লাল কমল, নীল কমল, কত কাহিনী আছে। তো সেভাবে আমি বারবার, হ্যাঁ, বেঁচেও যাচ্ছি, ইলেকশন জিতে বারবার ক্ষমতায় এসেছি। আর আওয়ামী লীগ ক্ষমতা আসছে বলেই তো আজকে দেশের উন্নতিটা হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতা আসছে বলেই তো আজকে অন্ততপক্ষে বিশ্বব্যাপী মাথা উঁচু করে দাঁড়াবার বা কথা বলার একটা সুযোগ সৃষ্টি হয়েছে বাঙালিদের। আগে তো তা ছিল না। বাংলাদেশ শুনলেই বলতো, ও বন্যা, ঝড়, দুর্ভিক্ষ, গরিব, ভিক্ষুকের জাত, সেটাই তো বলতো। তো সেই দুর্নামটা ঘষাতে পেরেছি কি না, সেটাই হচ্ছে বড় কথা। আর নির্বাচন, ঠিক আছে, আরও অনেক দেশে তো নির্বাচন হচ্ছে, আমরা দেখব, আমরা অবজারভার টিমও পাঠাবো, দেখি কেমন নির্বাচন হয়। হ্যাঁ, সেখানকার মানুষ কীরকম ভোট দেয় আমরা দেখব। আমরা তো, আমাদের চেষ্টা হচ্ছে আস্তে আস্তে এই প্রক্রিয়াটাকে আরও গণমুখী করা এবং আরও স্বচ্ছ করা। এই প্রথম আমরা আইন করে নির্বাচন কমিশন গঠন করেছি, আগে তো এটা কখনো করেনি। নির্বাচন কমিশন সম্পূর্ণ আর্থিকভাবে নির্ভরশীল ছিল প্রধানমন্ত্রীর দপ্তরে। সেখান থেকেও তাদেরকে মুক্ত করে সম্পূর্ণভাবে তাদেরকে স্বায়ত্তশাসিত করে দিয়েছি, তাদের বাজেটে আলাদা বাজেট দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু এটা নিশ্চিত করতে চাই যে দেশের মানুষ তার ভোটের অধিকার, তার হচ্ছে গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, সেই অধিকারটা যেন সে প্রয়োগ করতে পারে। এখন আমরা দেখছি যে কোনো কোনো দল থেকে বলা হচ্ছে কেউ নির্বাচনে যাবেন না, ভোটে যাবে না, মানুষকে মানা করা হয়। তো মানুষ কেন ভোটে যাবে না? ভোট দেওয়া তো তার অধিকার। তার এলাকায় সে কাকে চায় তাকে সে ভোট দেবে। তাদের ভোটের অধিকারে হস্তক্ষেপ কেন করা? এটা ব্যাপারে আপনাদের কথা বলা উচিত। যাও,
আমার ওটাই ছিল যে নির্বাচনটাকে প্রভাবমুক্ত রেখে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হোক, সেখান থেকে যারাই জিতে আসবে, সেটাই হলো বাস্তবতা। মানুষ যাকে চাইবে সেই আসবে। যেমন আওয়ামী লীগকে চেয়েছে, আওয়ামী লীগ চলে আসছে, ঠিক সেইভাবে যাকে মানুষ চাবে তাকে আসবে, সেটাই আমরা চাচ্ছি। ধন্যবাদ।